বন্ধুরা আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি 2025-এর এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছি। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ। সত্যি বলতে পাকিস্তান টিমকে আমার দেখে মনে হচ্ছিল জিম্বাবুয়ের টিম। সত্যি জিম্বাবুয়ের মতো উগান্ডার মতো কামব্যাক করে এক সময় মনে হয়েছিল ম্যাচটি জিতে নেবে, কিন্তু কি বলবো ভাই, আজকে তিলক বর্মা পুরোপুরি বিরাট কোহলির কথা আমাকে মনে করে দিল। তিলক বর্মার জন্য একটা হাতের তালি দিয়ে অসাধারণ ক্রিকেট খেলেছে, অসাধারণ কামব্যাক করেছে ইন্ডিয়াকে, অসাধারণ ক্রিকেট। সব থেকে বড় কথা হলো একটাই জিনিস আমি বুঝতে পারি না, সুমন গিলকে কি কারণে টিমে নেয়। আমার যদি এখানে ভুল হয়ে থাকে আপনারা বলবেন। তো এখনো পর্যন্ত ওই ক্রিকেটারটা কোনো ক্রুশিয়াল মোমেন্টে কিংবা কোনো একটা ইম্পর্টেন্ট নকআউট পর্যায়ের গেমে কোন ম্যাচেও ভালো খেলেছে আমি বুঝতে পারি না। তিলক বর্মা এই যে খেলা করলো, এখনো পর্যন্ত এশিয়া কাপ থার্ড ক্লাস খেলা করেছে, বাজেবাপ্ত খেলা করেছে। তাই ভাই তিলক বর্মা আমার গর্বে বুক ভরে গেছে ভাই। তোমার মতো ক্রিকেটার সত্যি তিলক বর্মা, তোমাকে কি বলবো, ওয়ান্ডারফুল ক্রিকেট খেলেছো তুমি, বিউটিফুল ডোমিনেট করেছো। কি নয়, নর্থ আউট থেকে টিম ইন্ডিয়াকে তুমি জেতালে ভাই। শিবম দুবে এই প্লেয়ারটা না বললে ভাই বড় মাপের ভুল করে যাবো আমি। শিবম দুবে এমন একজন ক্রিকেটার, এখনো পর্যন্ত যত কোটি ম্যাচ ও খেলেছে মাঠে ছিল ইন্ডিয়ার জন্য, সমস্ত ম্যাচগুলো ইন্ডিয়ায় জিতে গেছে, কোনো ম্যাচই হারেনি, সমস্ত ম্যাচগুলো ইন্ডিয়ায় জিতেছে। সব থেকে বড় কথা হলো এখনো পর্যন্ত আমি একটাই কথা বলতে চাই, সুমন গিলকে কোন কারণে টিমে রাখা হয়েছে আমি বুঝতে পারি না। অমন খেলা তো যশস্বী জয়সওয়াল খেলতে পারে, অমন খেলা তো ভাই বহুত ক্রিকেটার খেলতে পারে ভাই। সুমন গিলকে আমার মোটেও পছন্দ না। ওই ক্রিকেটারটা এখনো পর্যন্ত কোনো নকআউট পর্যায়ে ভালো খেলতে পারেনি এখনো পর্যন্ত। সেলফলেস প্লেয়ার ভাই, দায়িত্বহীন প্লেয়ার। যেখানে আমার 10 রানে 2টি উইকেট পড়ে গেছে, তাহলে আমি সেখানে একটু ক্লাসিক ক্রিকেট খেলবো, আমি বল দেখে খেলবো। যেহেতু আগের বলে একটা আমি 4 মেরেছি, তাহলে আমি কোনো মারার কি দরকার আছে ভাই। সুমন গিলকে আমার মোটেও আগে পছন্দ ছিল না, এখনো ছিল। ওই ক্রিকেটারকে আমি সবসময় অপছন্দ করেই যাবো। ক্রিকেটারের জাতি দায়িত্বহীন ক্রিকেটার। তবে ভাই আজকে তিলক বর্মা যে ক্রিকেটটা খেললো, 20 রানে যেখানে 3টে উইকেট, সেখান থেকে ম্যাচ জিতিয়ে একেবারে খেলে চলে এলো ভাই। আর হারিস ডিসুককে আজকে যেটা দিল ভাই, জাসপ্রীত বুমরাহ না অসাধারণ দিয়েছে, একেবারে অসাধারণ দিয়েছে, কি বলবো, একেবারে সুইট দিয়েছে, বিউটিফুল। তবে ভাই কি বলবো, একটি বল মাত্র ছিল, তাতেই রিঙ্কু সিং ফুল জবাব দিয়েছে। কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া, অসাধারণ খেলেছো, নভেম্বরের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছো, অসাধারণ, তোমাদের জন্য অসাধারণ ক্রিকেট খেলেছো তোমরা। কি বলবো ভাই, সঞ্জু স্যামসনও ভালো খেলে গেছে, তিলক বর্মার তো জবাব নেই, আউটস্ট্যান্ডিং খেলেছে, আউটস্ট্যান্ডিং দিল, অপারেশন সিঁদুর সাকসেসফুল। আর সত্যি কথা বলতে গিয়ে অনেকে হয়তো ভেবেছিল ম্যাচ হেরে যাবে, আমি 100-এর মধ্যে 200% কনফিডেন্স ছিল যে পাকিস্তান ক্রিকেট টিম কোনো মতে ম্যাচ জিততেই পারবে না, কারণ তারা এমন একটা টিম, তারা ওভার কনফিডেন্স টিমের জন্য আজকে ম্যাচটা হেরেছে। ভেবে দেখুন তো একবার 180+ স্কোর হয়ে যেত, ওভার কনফিডেন্সের কারণে ম্যাচটি প্রতি ওভার ভাই হারিস জিতকে থ্যাংক ইউ প্রতি ওভার কোনো কথা হবে না। তবে আজকের টিম ম্যানেজমেন্টের একটু ভুল আছে, অর্শদীপ সিংকে টিমে রাখা মাস্ট প্রয়োজন ছিল। তবে আমি বারবার বুঝতে পারি না টিম ম্যানেজমেন্ট কি করে। ফাইনাল ম্যাচগুলো হলে আমাদের হার্দিক পান্ডিয়া কি কারণে চলে হয়ে যায়। 2023-এর বিশ্বকাপেও সেম সিনারিও হয়েছিল ক্যাটাগরি অস্ট্রেলিয়ার সাথে। সবথেকে বড় কথা আজকে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, তিলক বর্মাকে দেখে আমার বুক ভরে গেছে। আমি বিরাট কোহলি একদম অসাধারণ প্লেয়ার, আর সেই বিরাট কোহলির মতো একদম নট আউট থেকে ক্লাসিক মানে ক্রিকেট খেলে বল টু বল সিঙ্গেল স্ট্রাইক রোটেট করে ম্যাচ জিতিয়ে ফিরে আসার নাম হলো ক্রিকেট ভাই, এটাই ক্রিকেট। সুমন গিল, তুমি যদি কিছু ক্রিকেট শিখতে চাও তিলক বর্মা থেকে শেখো। আজকে সূর্য কুমার যাদব তিনি নিজে গিয়ে স্যালুট জানিয়েছে তিলক বর্মা। হ্যাঁ ভাই, সে স্যালুট পাওয়ার যোগ্য প্লেয়ার, অসাধারণ ক্রিকেট খেলেছে তিলক বর্মা। সব থেকে আমার গর্বে বুক ভরে যায় শিবম দুবের জন্য। ইন্ডিয়ান এমন একজন প্লেয়ার ভাই, কি বলবো, সাইলেন্স প্লেয়ার একেবারে। যখন ও তো ওই 6টাই ম্যাচটা জিতিয়ে দিয়েছে শিবম দুবে, ওই 6টা যদি হয়েই যেত ওখানে ম্যাচ ফিনিশ হয়ে যেত শিবম দুবে। শিবম দুবে অসাধারণ ক্রিকেটার একজন ইন্ডিয়া টিমের জন্য। এই মুহূর্তে হার্দিকের পরে যদি কোনো অলরাউন্ডার থেকে থাকে সেটা শিবম দুবে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা শেয়ার, একটা লাইক, কমেন্ট করে দেবেন। আশা করি সমস্ত রকমের ক্রিকেট এই পেজে আসতে থাকবে। ইন্ডিয়াকে অনেক অনেক কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ, একদম ধুয়ে দিয়েছো লেড়া উগান্ডা।
পাকিস্তান একটা টিমের মধ্যে পড়ে। তবে আমার আজকে খুব ভালো লেগেছে যে পাকিস্তান এতটা ফাইট দিয়েছে, এটাই তো ক্রিকেট ম্যাচ, এমন খেলাটাই আমি আশা করি। না তো একঘেয়ে ক্রিকেট হলে আমার ভালো লাগে না, এই ক্রিকেটটা প্রপারলি দরকার ছিল। পাকিস্তান হেরে যাবে এটা আমি জানতাম, কিন্তু এটাই তাদের লড়াই করাটা হচ্ছে, মনোভাবটা আছে, এটাই বেস্ট, এটাই হলো ক্রিকেট। এরকম ফাইটিং না হলে ম্যাচগুলো ভালো লাগে না, এরকম ইন্টারেস্টিং হলে ভালো লাগে ম্যাচগুলো। কার কি মনে হয়েছে জানি না, আমি জানি যে যতই খারাপ হোক না কেন ইন্ডিয়াই জিতবে, 100% আমার কনফিডেন্স ছিল, 100% কনফিডেন্স ছিল। থ্যাংক ইউ সো মাচ। এখনকার মতো এখান থেকে আপডেট।